নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিন আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হাই হাই হাহাকারে পয়রা যাবে ধনী, পিপাসাই ফাটিব ছাতি মগজ গলে পানি। কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে তো নূর নবী সেজদায় আছে পয়রা। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখে দিনের নবী দিনেরও আম্বিয়া, সেজদা দিয়া কানতে আছে উম্মতের লাগিয়া। আল্লাহ বলে ও গো দোস্ত তোমারে দে কইয়া, আধা সরে একটা কথা দিব গো বলিয়া। 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই দিলাম মেরাজের ভিতরে। 63 বছর আয়ু দিলাম দুনিয়া, 63 বছর আয়ু তুমি দুনিয়াতে পাইয়া, কত না কেন্দেছ দোস্ত উম্মতের লাগিয়া। আল্লাহ বলে আরে রসুল বলে ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। বাজান আমরা জন্মসূত্রে সুন্নি, আমার বাপ দাদা জন্মসূত্রে সুন্নি, এবং এমন ভাবে দলিল দিয়া বুঝাইছে আমার নবীর শান, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি বরদাস্ত করতে পারি না। রসুল নিজের জবান মুবারকে বলছে, যদি হাদিসটা দেখাইতাম না পারি কান্ডা কাইটটা মোল্লা যশত আর ফাওয়ার নিচে লাগাই দিয়ে যাম স্টেফলার দিয়া। রসুল নিজে কইছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ইমানদার আমার ভালোবাসছে কিন্তু কবিরা গুনাহ কইরা ফেলাইছে, হাসরের মাঠে আসামি হইয়া গেছে, কিন্তু আমি নবী তাদেরকে ছুড়াই লইয়া যামগা আমার পাগল হওয়ার কারণে। আল্লাহু আকবার। দলিলটা দেখাইতে না পারলে কান্ডা কাটলাম বেটা। তো বিশ্বাস করেন আমি এই পর্যন্ত আমার বয়সে এত সুন্দর ছন্দে ছন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতের প্রতি ভালোবাসা, উম্মতের প্রতি যে মহব্বত তিনি যে এইভাবে প্রকাশ করবেন, তাহেরি ভাইয়ের মুখ থেকে যে আমি এত সুন্দর কথাগুলো শুনবো আমি কখনোই কল্পনাই করতে পারি নাই। আজকে এই কথাগুলো শুনে আসলে মন থেকে একটু প্রশান্তি লাগতেছিল, আর ভাইয়ের প্রতি আর একটু ভক্ত হয়ে গেলাম যে তার কথা সব দিক থেকে না হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাহেরি ভাইয়ের আসলে তুলনা হয় না। তার কথা, তার ছন্দ, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাউকে বিন্দু পরিমাণে ছাড় তিনি দেন না। কখনো যদি রাসূলের শানে কোনো বিয়াদবি হয় কোথাও কোনো জায়গায় বিশ্বের কোনো অঞ্চলে, আর তিনি যদি জানতে পারেন, অর্থাৎ তাহেরি হুজুর যদি জানতে পারেন বা তার চোখের সামনে যদি তেমন কোনো ঘটনা আসে, তিনি তার বিরুদ্ধে অ্যাকশান নেবেন, তো এটা 100% নিশ্চিত। তো প্রত্যেকেরই উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে প্রত্যেকেরই কিন্তু এরকম অ্যাকশান নেওয়া উচিত। ঠিক এমনভাবেই তিনি তার এই কথাগুলো, তার এই বর্ণনাগুলো অনেক ভালো লাগতেছিল, তাই ভাবলাম যে আসলে একটা ভিডিও তৈরি করি। তাই আজকে এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে যে কথাগুলো বলছে তাহের হুজুর, যদি তাহের হুজুরের বিন্দুমাত্র আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।